আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি গত 3টা ভিডিওতে শরীর বন্দনা বা বস্তু বন্দনা বানানোর উপর ভিডিও দিয়েছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং আমি যে সকল গাছের শিকড়, কাটা, বাকল বা গাছের মধ্যে যে খড় হয় ওগুলো সংগ্রহ করার বিষয়ে তথ্য দিয়েছি। আপনারা সবগুলো সংগ্রহ করে যারা মুদাব্বিরি করেন ওরা তো অবশ্যই সাথে রাখবেন। তাদের ফ্যামিলি যতজন মেম্বার আছেন প্রত্যেককে একটা করে বানিয়ে দিবেন। আর যারা মুদাব্বির না, সাধারণভাবে জিন, জাদু, রজাত, বন্দিশের ভয় পাচ্ছেন বা অধিক পরিমাণ শত্রু আছে, তারাও আপনারা একটা বানিয়ে সাথে রাখবেন এবং ইয়াকিন রাখবেন যে অবশ্যই এটার উসিলায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর থেকে হেফাজত করবেন। এই বস্তু বন্দনা শরীরে সেট হতে হতে প্রায় 21 দিন সময় লাগে। আপনারা এই 21 দিন বেশি বেশি আল্লাহ হাবিবের কাছে দোয়া করবেন। ইনশাল্লাহ বস্তু বন্দনাটা যদি সেট হয়ে যায় শরীরে, এটার থেকে শক্তভাবে শরীর বন্ধ হয়ে যাবে আপনাদের। তবে যদি শরীরের মধ্যে আগে জিন, জাদু বা জাদুর বস্তু বা যদি গিট থেকে থাকে শরীরের মধ্যে, সেগুলোকে আগে ঠিক করে নিতে হবে। আর না হলে ওইগুলো থাকা অবস্থায় বস্তু বন্দনাটা দিলে আপনি আশানুরূপ ফল পাবেন না। আগে নিজেকে সুস্থ করে নেবেন। সুস্থ করার যে ভিডিও আলিকান, মালিকান, তালিকান এর 7 নাম্বার এবং 8 নাম্বার, এটা আপনারা একটানা 3 মাস করবেন। তাহলেই ইনশাল্লাহ আপনারা জিন, জাদু বা অন্যান্য বিষয় থেকে সুস্থ হয়ে যাবেন। আর যদি শরীরের মধ্যে কোনো ক্ষতির বস্তু থেকে থাকে, ওইটা আপনারা সূরা ফাতিহা এবং সূরা কুল হুয়াল্লাহ এর মাধ্যমে, মাটির ঘটির মাধ্যমে জাদুর বস্তুটা বের করে ফেলবেন। আর যদি অন্য কোথাও চালান দিয়ে কোনো জিনিস ঢুকানো থাকে, সেগুলো ছোট্ট অপারেশন করার মাধ্যমে বের করে ফেলবেন। এরপর বস্তু বন্দনাটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সকলকে এই বস্তু বন্দনা থেকে পরিপূর্ণ উপকার দিবেন। সবাই নিজেরা বানিয়ে ফেলবেন। যেই দিন সংগ্রহ করতে বলা হয়েছে দিন ক্ষণ ঠিক রেখে বানিয়ে ফেলবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। এটাও একটা ধারাবাহিক ভিডিও হবে। ভিডিওর প্রথম অংশে আমি আলোচনা করব যারা জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত, আপনারা নিজেরাই ঘরে বসে চিকিৎসা করে ফেলতে পারবেন। কোনো কবিরাজের কাছে, কোনো মুদাব্বিরের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি ঘরে বসে নিজেই সুস্থ হয়ে যাবেন। আমি এই ধরনের এই কৌশলটা আপনাদেরকে আজকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। কবিরাজের কাছে বা মুদাব্বিরের কাছে গেলে সবচেয়ে বড় সমস্যা যেটা, এক তো টাকা পয়সার বিষয় আসেই, আর 2 নম্বর বিষয়টা হয় যে যারা চরিত্রহীন কবিরাজ, তারা যদি আমাদের মা বোনরা চিকিৎসার জন্য যায়, অসহায় হয়ে যায়, তাদের সাথে এমন কিছু ব্যবহার করে বা এমন কিছু ক্রিয়া করে যেগুলির মাধ্যমে শুধুমাত্র যে পর্দার ব্যাঘাত ঘটে তাই না, পর্দার ব্যাঘাত ঘটার সাথে সাথে চরিত্র নষ্ট করে ফেলার মতো একটা পর্যায় তৈরি হয়, যেগুলো আমি বিভিন্ন অভিজ্ঞতাতে দেখেছি। আর এই জন্য আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা মা বোন আছেন কিংবা আপনারা যারা পুরুষ আছেন, ভাই আছেন, তারা এই ভিডিওটা এবং এর পরবর্তী বেশ কয়েকটা ভিডিও আমি প্রথমে চেক করার নিয়ম শিখাবো, এরপর কাটানি শিখিয়ে দিব। আজকের ভিডিওটার পরে কয়েকটা ভিডিও যাবে ধারাবাহিকভাবে। এগুলো আপনারা করবেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। 80 থেকে 90% লোক এর মাধ্যমেই সুস্থ হয়ে যাবে। কিছু লোক আছে, কিছু পেশেন্ট আছে যারা এর মাধ্যমে পরিপূর্ণ সুস্থ হবে না। তারা আল্লাহওয়ালা কোনো মুদাব্বির দেখে তার কাছ থেকে চিকিৎসা নেবেন। চরিত্রবান এবং আল্লাহওয়ালা মুদাব্বির দেখে চিকিৎসা নেবেন। আর যারা ছোটোখাটো রুগী, আমি এই ভিডিওগুলো যে কয়েকটা দিয়ে যাব, আজকে দিব একটা এবং পরবর্তীতে আরও 5-7টা দিব এই ধারাবাহিকতার ভিডিও। এগুলির মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদেরকে সুস্থ করে ফেলতে পারবেন ঘরে বসেই।
কোনো ইকুইপমেন্ট ছাড়াই নিজেই নিজেকে সুস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে দয়া করেন, মায়া করেন। এজন্য বেশি বেশি চাইতে হবে। আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তাজবির লাকুম, আমার কাছে চাও, আমি তো যেটা চাও আমি তোমাদেরকে দিব। আল্লাহ পাক বলেছেন চাইতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, রহমত চাইতে হবে এবং এই শেফা চাইতে হবে, জিন জাদুর সমস্যা থেকে শেফা চাইতে হবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আমি একটা শীট লিখেছি, শীটটা আমি ফেসবুকে হাই রেজলিউশনে দিয়ে দিব। এখন আমি শীটটা আপনাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যারা মনে করেন যে জিন বা জাদুর সমস্যায় আপনারা পড়েছেন কিংবা বদনজরের সমস্যায় পড়েছেন, তারা প্রথমে কিছু লবণ নেবেন। আগে লবণ দিয়ে আপনি আপনার রোগটাকে চেক করে নেবেন। আগে রোগটাকে চেক করতে হবে যে আসলে কি হয়েছে, জিনের সমস্যা না জাদুর সমস্যা না বান্টনা, জাদু কি জিনের জাদু না মানুষের জাদু, এই জিনিসগুলো আপনাদেরকে চেক করে নিতে হবে। একটা হাজিরা মুদাব্বিরের মাধ্যমে হাজিরা করা হয়। সব মুদাব্বির ভালোভাবে হাজিরা করতে পারে না, উল্টাপাল্টা হাজিরা করে রিপোর্ট দিবে। কিন্তু আমি আজকে যে হাজিরাটা শেখাবো, এই হাজিরাটা শতভাগ শুদ্ধ, একেবারে 100% হাজিরাটা শুদ্ধ। এটা হচ্ছে আপনি বেশি কিছু জানতে পারবেন না, শুধু আপনি কি ধরনের পেশেন্ট আপনি এই জিনিসটা জানতে পারবেন। প্রথমে আপনি কিছু লবণ নেবেন, প্রথমে লবণ দ্বারা রোগ নির্ণয় করবে, তারপর নিচের কাটানিগুলো 5 মিনিট গ্যাপ দিয়ে আমল করতে হবে। এই যে নিচের কাটানি শব্দটা লিখেছি, এটা আমি পরবর্তী ভিডিওতে কাটানিগুলো দিব একটা একটা করে ইনশাল্লাহ। আজকে আমি কাটানিগুলো দিব না, আজকে শুধু রোগ নির্ণয়টা শিখিয়ে দিব। এরপরে আপনারা কাটানিগুলো কিভাবে দিবেন সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সাধারণ জিন ও জাদু হলে তা ওইখানেই ধ্বংস হয়ে যাবে। সাধারণ না হলে প্রতিদিন একই নিয়মে আপনি 11 দিন 21 দিন আপনি এই যে কাটানিগুলো শেখাবো আগামী ভিডিওগুলোতে সেগুলো দিবেন। 41 দিন দিলে সবচেয়ে ভালো। এটা দেওয়ার পরে আশা করি আপনার জিন জাদুর যে সমস্যাটা আপনি বলছেন এটা ভালো হয়ে যাবে। যদি ভালো না হয়, আমি আগেই বলেছি 80% লোকের এর মাধ্যমেই ভালো হয়ে যাবে, 20% লোকের ভালো হবে না। বুঝতে হবে তাদের ব্যাপারটা একটু জটিল, অত কবরে তাবিজ গাড়া আছে কিংবা শরীরের মধ্যে তাবিজ গাড়া আছে কিংবা শক্ত কোনো বিষয় আছে যেটার কারণে ভালো হচ্ছে না। আপনার 41 দিন এই লবণ দিয়ে টেস্ট করার পর 41 দিন কাটানি যেগুলো আমি কালকে থেকে ভিডিওতে শেখাবো, ওই কাটানিগুলো পর্যায়ক্রমে দিয়ে যাবেন 41 দিন। যদি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ, ভালো না হলে তখন নুরি কোনো মুদাব্বিরকে খোঁজ করবেন। তার আগে নুরি মুদাব্বিরের প্রয়োজন নেই। আর আপনি খেয়াল রাখবেন এবং জেনে রাখবেন অধিকাংশ পেশেন্ট এর মাধ্যমে সুস্থ হয়ে যাবে। আমার এটার মাধ্যমে সুস্থ হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি পেয়েছি আমি। আপনারা অধিকাংশই এর মাধ্যমে সুস্থ হয়ে যাবেন। আপনারা ইয়াকিনের সাথে এটা করে দেখবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে লবণ তৈরি করতে হবে পরীক্ষার জন্য যে আপনার কি হয়েছে, আসলে আপনি কি রোগী কি রোগী না, নাকি আপনার মানসিক রোগ আছে, এটাকে আপনাকে আগে শিওর হতে হবে। প্রথমে লবণ তৈরি করা ও পরীক্ষার নিয়ম বিস্তারিত। আপনি 100 গ্রাম লবণ নেবেন, 100 গ্রাম পরিমাণ লবণ নিতে হবে। চায়না লবণ যেটা আছে, যেটা ফ্রেশ বা এসিআই এগুলো হলে চলবে না। এই লবণগুলো ওরা কেমিক্যালটা এমনভাবে প্রসেস করে যে লবণের লবণটার যে মূল বিষয়টা এটা সরিয়ে ফেলে। এই জন্য এই লবণটা না, আপনারা যদি বাজার থেকে কিনতে হয় তাহলে মোটা লবণ আছে একটা, মোটা লবণ। এটা বেশ কয়েকটা কোম্পানির আমি দেখেছি মোটা লবণ। আপনি দোকানে গিয়ে বললেই হবে যে একবার পিওর লবণ যেটা আর কি, মোটা লবণ দেন, ওই মোটা লবণটা নিতে হবে। অথবা সবচাইতে ভালো টেস্ট হয় যদি আপনি কখনো সমুদ্রে যান বা বঙ্গোপসাগরে যান, সেখান থেকে আপনি 5 লিটার পানি নিয়ে আসবেন। সামুদ্রিক খাঁটি লবণ বা মোটা লবণ যেটা সবচেয়ে উত্তম হচ্ছে, লিখেছি আমি দেখুন, সর্বাধিক উত্তম শনিবার ফজরের নামাজের পরে সমুদ্র উপকূল থেকে আপনি পানি নিয়ে আসবেন, 5 লিটার পানি নিয়ে আসবেন এবং পানিগুলো এনে আপনি একটা বড় পাত্রে ছড়িয়ে রাখবেন। একটা বিশেষ কৌশলে রাখলে পানিগুলো শুকিয়ে যাবে, নিচে আপনি লবণের স্তরটা দেখতে পাবেন। মোটামুটি ওইখানে 20 গ্রাম 25 গ্রাম 50 গ্রাম যাই লবণই হোক না কেন, সামান্য লবণ হবে। ওই লবণটা দিয়ে একেবারে অ্যাকচুয়াল টেস্টিংটা করা যায়, একেবারে নিখুঁত টেস্টিং হয় ওই লবণটার মাধ্যমে। আর যদি ওই লবণটা না পারেন, ব্যাপারটা একটু কঠিন, আপনাদের প্রয়োজন নেই এটা করার, আপনারা দোকান থেকে মোটা লবণ
মোটা লবণ, আমি আবারও বলি, চিকন একেবারে পাউডার লবণটা হবে না, আপনারা মোটা লবণটা নেবেন, যেটা ভিজে যায়, রেখে দিলে ভিজে যাবে। অরিজিনাল লবণ যেটা আর কি, ওইটা নিতে হবে। তারপর দোকান থেকে বলে ওটা নিয়ে আসবেন। এরপর উক্ত লবণে সূরা বাকারা এর 255 এবং 256 নং আয়াত শরীফ 7 বার পরে 7 বার ফু দিবেন। প্রথমে 255 নং আয়াত এবং 56 নং একসাথে পড়বেন দুইটা। 255 হচ্ছে আয়াতুল কুরসি এবং পরের আয়াতটা সামিউল আলিম পর্যন্ত একবার পড়বেন, লবণের উপরে একবার দম দেবেন, আবারও একবার পড়বেন, আবারও একবার দম দেবেন। এভাবে 7 বার পরে 7টা দম দেবেন। এটা করার আগে আপনি 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন এবং করার পরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে দম করতে হবে না, মনে মনে শুধু দুরূদ শরীফ পড়বেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জেনে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর আপনি 7 বার এই 255 256 নম্বর আয়াতটা পড়ে 7টা দম দিবেন। প্রতিবার পড়বেন, প্রতিবার দম দিবেন। এভাবে 7 বার পড়বেন, 7টা দম দিবেন। এরপর লবণটাকে 5 মিনিট রেখে দিবেন। 5 মিনিট পরে আপনার ঘরে যতগুলো লোক আছে, ধরলাম আপনার ঘরের লোক সংখ্যা হচ্ছে 5 জন, আপনি প্রত্যেকেই 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। প্রত্যেকে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। এরপরে এখান থেকে সবাই 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ লবণ জিহ্বার উপরে দিবেন। 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ লবণ আপনি জিহ্বার উপরে দিয়ে আপনি বসে থাকবেন। লবণটা খাবেন না, এমনি বসে থাকবেন। কিছুক্ষণ পর দেখবেন যে লবণের স্বাদটা বেরোচ্ছে ওখান থেকে। যদি স্বাদটা, লবণের যে স্বাদ, ওটা যদি কষকষ টাইপের বের হয়, মনে হবে যেন কষ হয়ে গিয়েছে, অর্থাৎ কাঁচা বেল খেলে যেরকম কষ হয়ে যায় মুখটা, এরকম কষ লাগতেছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনি চালান জিন অথবা আশিক জিনের পেশেন্ট। চালান জিন অথবা আশিক জিনের পেশেন্ট যদি কষ মনে হয়। আর যদি লবণটা আপনি জিহ্বার উপরে রেখে দিয়ে মুখটা বন্ধ করে বসে থাকবেন, যদি দেখেন মুখটা তিতা তিতা হয়ে গেছে, মনে হচ্ছে যেন আপনি চিরতা রেখেছেন মুখের মাঝে, চিরতার পানি রেখেছেন বা চিরতা মুখের মধ্যে দিয়ে রেখেছেন, মুখটা তিতা হয়ে যাবে, তিতা। অথবা নিম পাতা রাখলে যেরকম তিতা হয় ওরকম তিতা হয়ে যাবে। সেক্ষেত্রে বুঝবেন যে আপনি মানুষ এবং জিনের দ্বারা আপনি বান্টনে আক্রান্ত হয়েছেন। এখানে মানুষেরও কারবার আছে, জিনেরও কারবার আছে। অথবা মানুষ কোনো তান্ত্রিক জিন চালান করে দিয়েছে আপনার পিছনে, যে তান্ত্রিক জিন আপনাকে বান মারছে এবং কন্টিনিউ করছে, এটা বান মারছে এবং জাদু করছে। অলওয়েজ জাদু করবে, অলওয়েজ বান মারবে যদি আপনার তিতা তিতা মনে হয়। এই ব্যাপারটা একটু জটিল। এই পেশেন্টগুলো সাধারণত সুস্থ হতে সময় লাগবে, তবে ভয়ের কিছুই নেই। আমি যে কাটানিগুলো দিব, কাটানিগুলো দিবেন, আল্লাহ পাক আল্লাহর তাওয়াক্কুল রাখবেন, অবশ্যই সুস্থ হয়ে যাবেন। যদি ঝাল ঝাল মনে হয় যে এটা রাখার পরে এটা ঝাল হয়ে গেছে, লবণটা ঝাল মনে হচ্ছে, লবণটা ঝাল হয়ে গিয়েছে, মরিচ যেরকম ঝাল কিংবা যেরকম ঝাল, গোলমরিচ যেরকম ঝাল, ওইরকম গোলমরিচের মতো ঝাল লাগবে বা মরিচের মতো ঝাল লাগবে, লবণটা ওরকম ঝাল হবে, তখন আপনি বুঝবেন যে আপনিও বান টোনা দ্বারা আক্রান্ত হয়েছেন, কিন্তু এটা মানুষের দ্বারা হয়েছেন। এর পেছনে জিন্নাতের কোনো বিষয় ছিল, এখন নেই। এটা জাদু করেছে, বান মেরেছে, জাদুর বস্তু কোথাও গাড়া আছে, জাদুর গিট দেওয়া হয়েছে শরীরের মধ্যে বা কবরে বা শ্মশানে বা যে কোনো জায়গায় জাদুটা আছে। যদি ঝাল ঝাল মনে হয়, অর্থাৎ আপনাকে কুফরি করা হয়েছে এবং কুফরির দ্রব্যটা কোথাও না কোথাও আছে, এটাকে ঠিক করতে হবে। ঝাল ঝাল মনে হলে এটা আপনি মেনে বুঝে নেবেন। যদি লবণটা মিঠা মিঠা ভাব চলে আসে, হালকা একটু চিনি মুখে দিলে যেরকম মিঠা লাগবে, খুব কড়া মিঠা না, হালকা হালকা মিঠা মিঠা লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে হালকা, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার উপরে জিনের ক্ষতি আছে, জিনের নজর বা বদনজর যেটাকে আমরা বলি, জিনের নজর আছে বা বদনজর আছে বা জিনের ক্ষতি আছে। তবে এটা হালকা পরিমাণ, এটা কড়া কিছু না। হ্যাঁ, এই যে 4টা জিনিস হবে লবণটা। আর যদি 4টা না হয়ে আপনার ঘরে যে 5 জন আছেন, দেখবেন 5 জনের লবণটা 5 রকমের স্বাদ লাগবে। কারোরটা হয়তো মিঠা লাগবে, কারোরটা তেতো লাগবে, কারোরটা ঝাল লাগবে, আবার কারো হতে পারে ঘরের 5 জনেরই তিতা লাগছে, এটাও হতে পারে, কিংবা 5 জনেরই মিঠা লাগছে, এটাও হতে পারে।
যার যেটা লাগে আমার এই ভিডিওটা ফেসবুকে দেওয়া থাকবে, আমার এই পেজটা, আপনারা এটার সাথে মিলিয়ে আপনারা বুঝে নেবেন যে আসলে আপনার কী হয়েছে। যদি স্বাভাবিক লাগে যে লবণ যেরকম সেরকমই তো লাগতেছে, মনে রাখবেন টোটাল টেস্টিংটা কিন্তু 10 মিনিটের। আপনি মুখের মধ্যে এটা রাখার পরে কখনো কখনো 1 মিনিটের মধ্যেই আপনার সিমটম চলে আসবে, আবার কখনো কখনো 5-7 মিনিট সময়ও লাগবে আপনার এই স্বাদটা চেঞ্জ হতে, কারণ মোয়াক্কেলটা কাজ করবে, রাশি ভার হলে কাজ করতে সময় লাগবে। সেক্ষেত্রে আপনি ওই মুহূর্তে লবণের স্বাদটা লবণ লাগলেও 5 মিনিট পরে দেখবেন যে মিঠা মিঠা মনে হচ্ছে, কিংবা ঝাল ঝাল মনে হচ্ছে, কিংবা তেতো তেতো লাগছে। আপনি ওইটা বুঝে নেবেন। প্রথম 1-2 মিনিটের রিভিউটা আপনি রিভিউ হিসেবে নেবেন না, এর পরবর্তীতে মোয়াক্কেলটা যে কাজটা করবে সেটা রিভিউ হিসেবে ধরবেন। আর যদি 10 মিনিট পর্যন্তই আপনার একেবারে লবণ স্বাদই লাগে মুখে, যে লবণের স্বাদই আছে, অন্য কোনো স্বাদ আসে না, তিতাও আসে না, মিঠাও আসে না, ঝালও আসে না, বা কষকষ যেটা লাগার কথা সেটাও লাগে না, ওইরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনি জিন জাদুর বিষয়ে মানসিকভাবে ভয় পাচ্ছেন। অ্যাকচুয়ালি আপনার আসলে কোনো কিছু হয়নি, আপনি মানসিকভাবে জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত হিসেবে নিজেকে ভয় পাচ্ছেন। আসলে আপনি এই জিন এবং জাদুর রোগী না, আপনি অত শারীরিক রোগী অথবা মানসিক রোগী, আপনি শারীরিক রোগী অথবা মানসিক রোগী। আপনি জিন জাদু বন্দিশ বা রজাত বা বদনজর এগুলো রোগী আপনি না। অথবা যদি রোগী আগে ছিলেন এখন আর রোগী নেই, এটা হতে পারে যে আগে রোগী ছিলেন, জিনেরা আপনাকে ক্ষতি করে দিয়ে চলে গিয়েছে, এখন আর পিছনে কোনো ক্ষতি নেই, যা ক্ষতি করে দিয়ে গেছে ক্ষতিটা শরীরে আছে কিন্তু জিনটা নেই বা জাদুগুলো নেই। সেক্ষেত্রেও এটা আপনার লবণই মনে হবে, অর্থাৎ স্বাভাবিক মনে হবে। সেক্ষেত্রে আপনি আরও একটা টেস্টিং আছে যে কি ক্ষতি করে গিয়েছে, কি ক্ষতি করা হয়েছে না ক্ষতিই নেই, এটা বোঝার জন্য ওইটা আমি ভিডিওটা এক সময় দিব সময় করে। ওইটা তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কোনো কিছু এসে ক্ষতি করে দিয়ে এরকম করে দিয়ে গেল, নাকি স্বাভাবিকভাবে এরকম। মনে করেন একটা লোক পাগল হয়ে গিয়েছে, এটা কি জিন্নাতের মাধ্যমে পাগল হয়ে, জিন্নাতটা ওকে পাগল করে দিয়ে গিয়েছে, নাকি নিজে নিজে পাগল হয়েছে, এটা এই টেস্টিংয়ের মাধ্যমে আপনি একুরেটলি বুঝতে পারবেন না। কারণ জিনেরা সাধারণত পাগল বানানোর যে বানগুলা, পাগলা বান যেটাকে বলে, ওটা বানিয়ে জিনটা চলে যায়। সেক্ষেত্রে আপনার এই হাজিরার মাধ্যমে, লবণ টেস্টের মাধ্যমে এখানে আপনি কোনো রিভিউ পাবেন না, কারণ এখানে কোনো জিন ওই মুহূর্তে নেই, কিংবা ওই মুহূর্তে কোনো জাদু নেই, এই কারণে আপনাকে স্বাভাবিক দেখাবে। আরেকটা টেস্ট আছে, ওটার মাধ্যমে বোঝা যাবে যে আসলে কি জিনটা করে চলে গেছে না স্বাভাবিক এরকম। এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ ভিডিওটা পরে। আপাতত আজকে এই ভিডিওটা দিলাম, আপনারা লবণ টেস্ট করবেন, যদি সম্ভব হয় আজকেই সবাই টেস্ট করবেন, 5 মিনিট লাগবে টেস্টটা করতে। ঘরের সবাই মিলে আপনারা টেস্টিংটা করবেন। দোকান থেকে মোটা লবণ কিনে নিয়ে আসবেন, সূরা বাকারার 255 এবং 56, আয়াতুল কুরসি এবং পরের আয়াতটা একসাথে পড়বেন এবং দম করবেন। এভাবে 7 বার পরে 7টা দম করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, দুরূদ শরীফ পরে দম করতে হবে না। এরপরে দম করা হয়ে গেলে 5 মিনিট লবণটা রেখে আপনারা সবাই জিহ্বার উপরে রেখে 10 মিনিট লাগে টেস্টটা করে নেবেন। আপনারা কি সুস্থ না অসুস্থ জিনিসটা আগে বুঝে নেবেন। এখন আপনার টেস্টিংয়ের মধ্যে আসলো যে কষ লাগতেছে বা তিতা লাগতেছে বা মিষ্টি লাগতেছে, এক্ষেত্রে কি আপনি ভয় পাবেন না? ভয় পাবেন না। আমাদের মানুষ মাত্রই আমাদের অসুস্থতা আসতেই পারে, এটা ভয়ের কিছুই নেই। আপনি কি করবেন, আগামীকালকে আমি যে ভিডিও দিব ওই ভিডিওগুলো আপনার জন্য। আমি অনেকগুলো কাটানি শেখাবো। সূরা নাস ফালাক 6 বার 6 বার পরে দাগ দিয়ে কাটা, 3 বার 3 বার পরে দাগ দিয়ে কাটা, সূরা ফালাক, নাস, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, বিসমিল্লাহির রহমানির রহিম এগুলোর দ্বারা একটা কাটা, আবার আবরামু আমরান ফাইন্না মুবরিমুন দ্বারা ফেরানি, অর্থাৎ জাদুটা তাকে ঘুরিয়ে দেওয়া যে করেছে। সূরা ফাতিহার মাধ্যমে কাটানি এবং ঘুরিয়ে দেওয়া, মা যে তুম বিহসরিল্লাহ সাইয়্যিবতু এটার মাধ্যমে কাটানি এবং ফেরানি, এগুলো আমি একটা একটা করে শিখিয়ে দিব আপনাদের। আগামীকালকে থেকে আমি পরবর্তীতে এই বিষয়টার উপর আলোচনা করব, এই যে কাটানিগুলো, নিচের কাটানিগুলো আপনারা এই টেস্টিংটা সবাই আজকেই করবেন, করে আপনারা রেখে দিবেন। কি রেজাল্ট আসে বা আপনি কি ধরনের পেশেন্ট এটা আপনি বের করে ফেলবেন। কেউ যদি বলতে পারেন যে হুজুর আমি তো 255 নম্বর একটা পারি, কিন্তু 56টা পারি না, আপনার পারতে হবে না, আপনি দেখে দেখে পড়লেও চলবে। আপনি দেখে দেখে পরে লবণের উপর দম করবেন, তাইলেও চলবে, সমস্যা নেই। আপনি আজকে টেস্ট করে রেখে দেন, কালকে থেকে আমি কাটানির ভিডিও দিচ্ছি, আপনি কাটানিটা দেন। কোনো মুদাব্বিরের কাছে যেতে হবে না, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, আপনি ঘরে বসেই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আল্লাহর হাবিব চান আপনি ঘরে বসেই সুস্থ হয়ে যাবেন।
এই কাটানিগুলো আমি অনেকগুলো কাটানি শেখাবো। কাটানিগুলো দেওয়ার পরেও যদি আপনি সুস্থ না হন, সেক্ষেত্রে আপনি কোনো আল্লাহওয়ালা মুদাব্বিরের কাছে যাবেন। বুঝবেন যে আপনার ব্যাপারটা এটা কোনো সাধারণ অবস্থায় নেই, এটা বেশ জটিল পর্যায়ে চলে গিয়েছে। সেক্ষেত্রে আপনি একজন ভালো আল্লাহওয়ালা মুদাব্বির খোঁজ করবেন, তার সাথে আদবের সাথে তার কাছ থেকে চিকিৎসাটা নেবেন। আর যদি আপনি অধিকাংশ ক্ষেত্রে 80-85 ক্ষেত্রে আপনারা যারা এই টেস্টের মাধ্যমে এই ধরনের প্রবলেমগুলো পাবেন, তারা এই কাটানি যেগুলো শেখাবো ওগুলোর মাধ্যমে সুস্থ হয়ে যাবেন, আপনাকে কারো কাছে যেতে হবে না। প্রতিদিন মোটামুটি আমি যে কাজগুলো দিব আপনাদের, মোটামুটি প্রতিদিন আধা ঘন্টা সময় লাগবে কাটানিগুলো দিতে। নিজের জাদুটা নিজেই কাটবেন, আপনি নিজের জিনকে নিজেই হত্যা করবেন। এভাবে করে করে আধা ঘন্টা সময় ব্যয় করলে আপনি 11 থেকে 21 দিনের মধ্যে দেখবেন সুস্থ হয়ে গিয়েছেন ইনশাল্লাহ। আমার কথাগুলো এগুলো একটাও বানানো কথা না, ফেক কথা না। যদি বানানো ফেক হয় আপনারা আমাকে প্রমাণ দিতে হবে। একটা কথাও ফেক না, একটা কথাও বানানো না। আপনারা যদি একটা ফেক প্রমাণ করতে পারেন, আমি আপনাদের পুরস্কার দিব। আমার চেম্বারের ঠিকানা দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। আমি এমন কোনো ইউটিউবার না যে আমি একটা ভিডিও দিয়ে দিলাম লুকিয়ে লুকিয়ে থাকা, ওরকম না। আমার চেম্বারের ঠিকানা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আসেন, আমার কোন ভিডিওটা ফলস আমাকে প্রমাণ করে দিয়ে যান। আপনার যদি হেডান থাকে আপনি প্রমাণ করে দিয়ে যান। আমার হেডান থাকলে আমি প্রমাণ করে আমারটা আমি সত্য প্রমাণ করব। আমার প্রত্যেকটা ভিডিও হক, এগুলো আমি আল্লাহ পাক হাবিব বুজরুল ইসলাম এবং যারা ওলি আল্লাহ রয়েছেন বড় বড়, এদের কাছ থেকে বিভিন্নভাবে এগুলো আমি পেয়ে থাকি। এগুলো সরাসরি আপনারা কোনো বইয়ে পাবেন না। বইয়ে পেলেও কিছু কিছু বই হয়তো পেতে পারেন, নর্মালি পাবেন না। আপনারা প্রয়োগ করে দেখবেন এই তদবিরগুলোর মাধ্যমে আপনার উপকার পান কিনা। না পেলে আমাকে কমেন্ট করবেন, আমাকে আপনারা খারাপ বলবেন, আমার আপত্তি থাকবে না। আপনারা অবশ্যই উপকার পাবেন, অবশ্যই পাবেন। ইয়াকেন ঠিক রাখবেন। অবশ্যই আল্লাহ পাক হাবিব এবং যারা আল্লাহ পাকের ওলি আছেন তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। আমার আজকে ভিডিওতে যে আলোচনা করেছি আমি, এই সবগুলি আলোচনাটা সত্য এবং একটাও মিথ্যা না। কিন্তু আমার বচন ভঙ্গি, কথা বা আমার আচরণের মাঝে ভুল ত্রুটি থাকতে পারে। যেহেতু আমি মানুষ, ভুল ত্রুটি থাকাটা এটা স্বাভাবিক। আপনারা আমার ভুল ত্রুটিগুলিকে ক্ষমা হিসেবে দেখবেন। যারা বড় রয়েছেন তারা আমাকে ছেলে হিসেবে মাফ করে দিবেন, যারা আমার বয়সী রয়েছেন তারা ভাই হিসেবে মাফ করে দিবেন, আর যারা ছোট রয়েছেন তারা আমাকে বাবার মতো মনে করে মাফ করে দিবেন। সবাই আমাকে মাফ করে দিবেন যদি আমার কথায় ভুল হয়ে থাকে, আচরণে বা আমার বচন ভঙ্গিতে ভুল হয়। সবাই আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমত করতে পারি। আমি আপনাদেরকে সহযোগিতা করার নিয়তে ভিডিওগুলো দিচ্ছি, আমি যেন এটা আরও বেশি বেশি করতে পারি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে যেন আমি তৌফিক প্রাপ্ত হই। আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমিও আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি। আমরা উভয়ের জন্য বেশি বেশি দোয়া করব আল্লাহ হাবিবের কাছে। তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, সকলের জন্য। সকলে আমার জন্য বেশি বেশি দোয়া করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।